পিছনের লোকটি সামনের লোকটিকে ভয় দেখানোর জন্য দেখেন কারেন্ট শর্ট খাওয়ার অভিনয় করতেছে। আর সামনের লোক তাকে বোতল দিয়ে কত জোরে আঘাত করলো, সে কিন্তু চিন্তাও করে নাই তাকে বোতল দিয়ে এত জোরে আঘাত করবে। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। কয়েকজন বন্ধু মিলে একটি গেমস খেলার চেষ্টা করতেছে। গেমসটা হচ্ছে একটা টেবিলের উপর অনেকগুলো কয়েন রাখা আছে এবং তার সাথে একটি স্বর্ণের বারও রাখা আছে। আর একটা টেবিলে অনেক জিনিস রাখা আছে যেটা দিয়ে কয়েনগুলো তুলতে পারবে। মেয়েটি সেই টেবিল থেকে একটি বেলচা পেয়েছে এবং সেটা দিয়ে কয়েনগুলো তোলার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটি স্বর্ণের বারটি তুলতে পারলো না। আসলে মেয়েটার কপাল খারাপ। এই জন্য আরেকটি মেয়ে একটি কার্ড নিয়ে এসেছে ওই স্বর্ণের বারটি তোলার জন্য, কিন্তু মেয়েটি সেই স্বর্ণের বারটি তুলতে পারলো না এবং যেগুলো কয়েন তুলতে পেরেছে সেগুলো গোনার চেষ্টা করতেছে এবং পিছন থেকে লোকটি বলতেছে, নাও তোমার গিফট। মেয়েটি একটি কার্ড নিয়ে এসে স্বর্ণের বারটি তোলার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটি স্বর্ণের বারটি তুলতে পারলো না। এই জন্য সে চিৎকার করতেছে এবং বলতেছে, আমি পারলাম না কেন। দেখেন কি পাগলামিটাই করতেছে, সে লাফালাফি করতেছে, সে মনে হচ্ছে পাগল হয়ে গেছে। একটি ছেলে একটি চামচ নিয়ে এসেছে যে সে স্বর্ণের বাটি তোলার চেষ্টা করতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটিও স্বর্ণের বাটি তুলতে পারলো না। সে কিন্তু প্রায়ই স্বর্ণের বাটি তুলেই ফেলেছিল। আরেকটি মেয়ে একটি কড়াই নিয়ে এসেছে স্বর্ণের বাটি তোলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই মেয়েটিও স্বর্ণের বারটি তুলতে পারলো না। দেখেন মেয়েটি তার পয়সাগুলো গুনতেছে। এই মেয়েটি স্বর্ণের বারটি জেতার জন্য একটি পলিথিন নিয়ে এসেছে এবং দেখেন মেয়েটি কিভাবে এই পলিথিনটি টেবিলের সাথে সেট করে এবং টেবিলটি উঁচু করে সমস্ত পয়সা এবং স্বর্ণের বারটি তুলে নেয়। দেখেন একটু বুদ্ধি থাকলে কত কিছু করা সম্ভব। দুই বন্ধু মিলে যখন মরিচ বোম ফাটানোর চেষ্টা করতেছে, এমন সময় পিছন থেকে একটি লোক তাদের প্যান্টের সাথে মরিচ বোম বেঁধে দেয় এবং তারা ভয়ে দৌড়াদৌড়ি করতেছে। যখন তারা দ্বিতীয়বার আবার চেষ্টা করলো মরিচ বোম ফাটানোর, তখন আবার ওই লোকটি তার পিছনে প্যান্টের সাথে মরিচ বোম বেঁধে দেয়। দেখেন তাদের অবস্থা কী হয়।